আসসালামু আলাইকুম। তুবাস মম কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আজকে আপনাদের তৈরি করে দেখাবো চিকেন ভেজিটেবল রোল। বাচ্চাদের টিফিনে এবং চাইলে বড়দের নাস্তায় এমন একটি রোল তৈরি করে দিতে পারেন, আবার চাইলে অতিথি আপ্যায়নেও পরিবেশন করতে পারেন। কিভাবে চিকেন ভেজিটেবল রোলটা তৈরি করছি না টেনে পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। রোল তৈরি করার জন্য প্রথমে রোলের ভেতরের পুরটা রেডি করে নেব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচ রান্নার তেল, 1 কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপ মুরগির মাংস কুচি, আর দিচ্ছি 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট, 1 চা চামচ সয়া সস, স্বাদমতো লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1/3 চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর 1/4 চা চামচ হলুদ গুঁড়া। এখানে হলুদের পরিমাণটা খুবই অল্প দিতে হবে, না হলে হলুদের একটা স্মেল থেকে যাবে। তারপরে এগুলোকে একসাথে 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নেব। 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ বাঁধাকপি কুচি আর 1/3 কাপ গাজর কুচি। এবার এগুলো একসাথে রান্না করে নেব প্রায় 10 মিনিট মতো। এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। চুলার হিট মিডিয়াম রেখে 10 মিনিট মতো রান্না করে নিলে এগুলো খুব ভালোভাবে কুক হয়ে যাবে। দেখুন আমার চিকেন এবং সবজিগুলো খুব ভালোভাবে কুক হয়ে গেছে। আপনারা চাইলে এই পুরটা শুধু চিকেন দিয়েও তৈরি করতে পারেন, আবার হাতের কাছে চিকেন না থাকলে শুধু ভেজিটেবল দিয়েও এটা তৈরি করে নিতে পারেন। এবার আমি রুটি বানানোর জন্য ডোটা তৈরি করে নেব। তার জন্য একটি মিক্সিং বোলে 1.5 কাপ ময়দা নিয়েছি, হাফ চা চামচ লবণ আর দিচ্ছি একটা ডিম। এবার এগুলোকে আমি খুব ভালোভাবে একসাথে ফেটিয়ে নেব। আপনারা চাইলে এখানে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। এখানে আমি রুটির ডোটা তৈরি করছি নর্মাল পানি দিয়ে। আপনারা চাইলে এটা লিকুইড দুধ দিয়েও তৈরি করে নিতে পারেন, তাহলে এর স্বাদটা আরও বেশি ভালো লাগবে। এখন আমি ময়দাটা খুব ভালোভাবে মিক্স করে নেব। আমার এই ময়দাটা ভালোভাবে তৈরি করতে পানি লেগেছে মোট 1.5 কাপ। আপনাদের পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে। দেখুন এর কনসিস্টেন্সিটা এমন হয়েছে। এবার আমি রুটিগুলো তৈরি করে নেব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে হালকাভাবে কড়াইটা মুছে নিচ্ছি। তারপরে এখানে ময়দার ডোটা দিয়ে দিচ্ছি। ময়দার ডোটা কড়াইয়ে দেওয়া হলে কড়াইটা দুপাশ থেকে ধরে আমি ময়দাটা হালকাভাবে ছড়িয়ে দিব, না হলে এই রুটিটা বেশি মোটা হয়ে যাবে, তখন রোলটা খেতে ভালো লাগবে না। আপনারা এভাবে এই রুটিগুলো পাতলা করে তৈরি করে নেবেন। এই রুটিগুলো এমনভাবে তৈরি করতে হবে যাতে খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা না হয়। রুটিগুলো খুব বেশি মোটা হলে যেমন খেতে ভালো লাগবে না, তেমন খুব বেশি পাতলা হলে এটা ভাজার সময় ফেটে যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন আমি রুটিগুলো কিভাবে তৈরি করে নিয়েছি। বাকি সম্পূর্ণ রুটিগুলো আমি এইভাবে তৈরি করে নেব। এই যে দেখুন আমি সবগুলো রুটি একই রকমভাবে তৈরি করে নিয়েছি। রুটিগুলো কেমন হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন। এখন আমি এই রুটিগুলো দিয়ে রোল তৈরি করে নেব। তার জন্য প্রথমে একটা রুটি নিয়ে নিলাম, আর এখানে এক সাইডে আমি যে পুরটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এক পাশ দিয়ে পুরটা এভাবে দিয়ে নিব। তারপরে আমি যে ডোটা দিয়ে রুটিগুলো তৈরি করেছি সেটা এভাবে চারপাশ দিয়ে লাগিয়ে দিব। এটা আঠার কাজ করবে। চারপাশ দিয়ে এভাবে লাগিয়ে দেওয়ার পরে দুই পাশ থেকে রুটিটা এভাবে মুড়িয়ে দিব। দেখুন এটা আমি কিভাবে তৈরি করছি। দুই পাশ থেকে এভাবে মুড়িয়ে দিয়ে রোলটা তৈরি করে নিতে হবে। এখানে বলে বোঝানোর মতো কিছু নেই, আমি রোলটা কিভাবে তৈরি করছি আপনারা দেখে বুঝতে পারছেন। তারপরে এখানে আবার ওই আটাটা একটু দিয়ে দিতে হবে যাতে রোলটা খুলে না যায়। দেখুন এটা খুব ভালোভাবে লেগে গেছে। আমি একই রকমভাবে বাকি সব রোলগুলো তৈরি করে নেব। আমার সবগুলো রোল তৈরি করা হয়ে গেছে। এই রোলগুলো আমি এখন কোট করে নেব। তার জন্য নিয়েছি একটা ডিম আর এখানে নিয়েছি ব্রেড ক্রাম্ব। প্রথমে রোলগুলো ডিমে ভিজিয়ে নিতে হবে, তারপরে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নেব।
আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম্বের পরিবর্তে টোস্ট বিস্কিটের গুঁড়াও ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে এইভাবে রোল তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, তাহলে যখন খুশি এটা বের করে ফ্রাই করে নিতে পারবেন। আমি বাকি রোলগুলো সেম একইভাবে কোট করে নিয়েছি। দেখুন এগুলো দেখতে কতটা দারুণ লাগছে। এখন আমি এগুলো তেলে ফ্রাই করে নেব, তাহলে তৈরি হয়ে যাবে মজার চিকেন ভেজিটেবল রোল। আমি কড়াইয়ে 1 থেকে 1.5 ইঞ্চি মতো উঁচু করে তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এই রোলগুলো ফ্রাই করে নেব। রোলগুলো দিয়ে দিয়েছি। এখন এক পাশটা ভালোভাবে ফ্রাই হয়ে গেলে অপর পাশটা উল্টিয়ে দিয়ে ফ্রাই করে নেব। এই রোলগুলো খুব বেশিক্ষণ ফ্রাই করার দরকার নেই, কারণ এর রুটিটা এবং ভেতরের পুরটা দুটাই খুব ভালোভাবে কুক করা হয়েছে। এই যে দেখুন রোলগুলো ফ্রাই করা কমপ্লিট। এখন আমি এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব। এই রোলগুলো উঠিয়ে নিয়ে বাকি রোলগুলো আমি সেম একই রকমভাবে ফ্রাই করে নেব। আমার সবগুলো রোল ফ্রাই করা ডান। রোলগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও তার থেকে অনেক বেশি ভালো হয়েছে। আপনারা চাইলে এই রোলগুলো খুব সহজে বাসায় তৈরি করে বাচ্চাদের টিফিনে এবং অতিথি আপ্যায়নে পরিবেশন করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।